দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সুবিধায় দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে ওএমএস এর চাল বিক্রির কার্যক্রম। এতে কম দামে চাল কিনতে ভোর থেকেই তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, একজন সর্বোচ্চ কত কেজি চাল কিনতে পারছেন জানাবেন, এছাড়া বাজারের তুলনায় কত টাকা কমে চাল বিক্রি হচ্ছে? ধাপে শুরুতে একটু বলি যে বাজারে এখন কিন্তু সর্বনিম্ন চালটি কিনতে গেলে একজন ক্রেতাকে ৫৫ থেকে ৬০ টাকা গুনতে হবে। সেই জায়গাতে ওএমএস এর যে চালটি বিক্রি হচ্ছে খোলা বাজারে, সেখানে মাত্র ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারছেন যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন। তারা মূলত ৫ কেজি চাল তারা কিনতে পারছেন, অর্থাৎ প্রতিজন ব্যক্তি ৫ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে, অর্থাৎ ১৫০ টাকা দিয়ে তারা ৫ কেজি চাল কিনতে পারবেন। এই চালটি যদি তারা বাজারে কিনতে চান, সেক্ষেত্রে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা তাদেরকে গুনতে হবে। সেক্ষেত্রে প্রায় ১৫০ টাকার মতো সাশ্রয় হচ্ছে এখান থেকে চাল কিনবার কারণে। যার কারণে এখানে চাল কিনতে আমরা দেখেছি একটা দীর্ঘ লাইন, অর্থাৎ ভোর বেলা থেকে দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়ে চাল কিনছেন এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা। তবে একটু অভিযোগ রয়েছে, কিছু কিছু নিম্ন আয়ের পরিবারে অভিযোগ করছেন। তারা বলছেন যে মূলত কিছু পরিবার তারা পেটের জন্য আসলে চাল কিনছেন, আর কিছু পরিবার তারা এখান থেকে চাল কিনে নিয়ে গিয়ে বেশি দামে বাজারে বিক্রি করছেন, এমন একটা অভিযোগ রয়েছে। তারা বলছেন যদি এটি মনিটরিং এর মাধ্যমে যারা পাবার যোগ্য আসলে তারাই যেন পায়, সেই দিকটি নজর দেবার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছে। এবং ভোটার আইডি কার্ডের মাধ্যমে যে কেউ কিন্তু এই চালটি কিনতে পারছেন। এবং হাকিমপুর উপজেলায় ২টি পয়েন্টে এখন পর্যন্ত ৩ টন চাল তারা প্রতিদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিক্রি করা হচ্ছে। এবং এই ৩ টন চাল কিন্তু ২টি পয়েন্টে বিক্রি করতেছেন ২ জন ডিলার। এবং এই ২ ডিলারে দীর্ঘ লাইনে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু কিনছেন। তাদের দাবি যেটি আরো একটি রয়েছে, তারা বলছেন যে এটি আরো চলমান থাকলে তাদের জন্য ভালো হবে, যেহেতু বাজারে চালের দামটি অনেক বেশি। তারা বলছেন যদি দীর্ঘ সময় ধরে ওএমএস এর মাধ্যমে এই কম দামে চালটি দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে, বাজারের তুলনায় তারা কম দামে পাবেন এবং পরিবার পরিজন নিয়ে তারা চলতে পারবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এটি যেহেতু সীমান্তবর্তী এলাকা, আয়ের পরিমাণটা অনেক কম, তেমন মিল কলকারখানা নাই, তাই তারা কিন্তু আয়ের যেহেতু পরিমাণ কম, তারা কিন্তু এই নিম্ন যারা কম দামে যে পণ্যগুলো রয়েছে সেটার উপর নির্ভরশীল। তাই তারা চায় সরকারের পক্ষ থেকে মানে এই অঞ্চলগুলোতে অন্তত বরাদ্দ বেশি। এই ছিল আমার কাছে হিলি থেকে সর্বশেষ পরিস্থিতি। বিশ্বের সবচেয়ে মজবুত